যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইন্স ১৯ মে থেকে ৩৪৯ মাইল বা তার কম দূরত্বের ৪৫০টি ফ্লাইটে খাবার ও পানীয় সেবা বন্ধের ঘোষণা দিয়েছে। তবে ফার্স্ট ক্লাস যাত্রীরা এই সুবিধা পাবেন। ভাড়ায় প্রিমিয়াম হলেও সেবা কমিয়ে দেওয়ায় যাত্রীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। প্রতিযোগিতার অভাবে ডেল্টা এমন সিদ্ধান্ত নিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্বখ্যাত বিমান সংস্থা ডেল্টা এয়ারলাইন্স তাদের যাত্রী সেবায় এক বিতর্কিত পরিবর্তনের ঘোষণা দিয়েছে। আগামী ১৯ মে থেকে প্রতিদিনের প্রায় ৪৫০টি ফ্লাইটে খাবার এবং পানীয় পরিবেশন পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের ফলে ডেল্টার স্বল্প দূরত্বের ফ্লাইটের যাত্রীরা আর কোনো স্ন্যাক্স বা পানি পাবেন না। ডেল্টার পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব ফ্লাইটের দূরত্ব ৩৪৯ মাইল বা তার কম সেসব ফ্লাইটে ইকোনমি ও মেইন ক্যাবিন যাত্রীদের জন্য ইন ফ্লাইট মিল বা পানীয় সরবরাহ করা হবে না। তবে ৩৫০ মাইল বা তার বেশি দূরত্বের ফ্লাইটে এখন থেকে পূর্ণাঙ্গ সেবা দেওয়া হবে। ইতিপূর্বে ৩৫০ থেকে ৪৯৯ মাইলের ফ্লাইটগুলোতে কেবল এক্সপ্রেস সার্ভিস চালু ছিল। ডেল্টা কর্তৃপক্ষের দাবি, যাত্রীদের অভিজ্ঞতা আরও সামঞ্জস্যপূর্ণ করতেই এই সমন্বয়। তবে এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে ফার্স্ট ক্লাসের যাত্রীদের। তারা সব ফ্লাইটেই আগের মতো সেবা পাবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। অনেকের মতে ডেল্টা অন্য এয়ারলাইন্সের চেয়ে অন্তত ৩০% বেশি ভাড়া নেয়, অথচ সেবার মান ক্রমশ কমিয়ে দিচ্ছে। অনেকে আবার স্পিরিট এয়ারলাইন্স বন্ধ হয়ে যাওয়ার ঘটনার সঙ্গে একে তুলনা করে বলছেন, প্রতিযোগিতার অভাবের সুযোগ নিচ্ছে বড় সংস্থাগুলো। রেডিট ও ইনস্টাগ্রামের যাত্রীরা বিদ্রূপ করে বলেছেন, বিদায় সান চিপস ও পানি, অনাহার থেকে তোমরা অনেক যাত্রীকে বাঁচিয়েছিলে। ডেল্টাই প্রথম নয়, আমেরিকান এবং সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সও ২৫০ মাইলের কম দূরত্বের ফ্লাইটে খাবার দেয় না। তবে ডেল্টার ৩৫০ মাইলের এই নতুন সীমাটি অন্যান্য লিগ্যাসি ক্যারিয়ারের তুলনায় অনেক বেশি। ভাড়া বৃদ্ধি আর সেবার এই সংকোচন শেষ পর্যন্ত ডেল্টার প্রতিযোগিতায় কোনো প্রভাব ফেলে কিনা তা সময়ই বলে দেবে।